শীতের সকালে আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি চানাচুর, পেঁয়াজ, ধনেপাতা, আদা কুচি নিয়ে বসে গেছি। কেন জানো তো? এই দেখো, এখানে হচ্ছে মুড়ি মাখবো। আর আমাদের এখানে না সকালবেলায় না গরম গরম মানে পেঁয়াজির মতো ভাজা হয়, জানো তো। আর দেখো এদিকে লাল চা। তো আমি তো পেঁয়াজি খাবো না, তোমাদের দাদাভাই খাবে, আমি খাবো চা আর মুড়ি। দেখো আমি মুড়িটাও খাওয়া হয়ে গেল, চাও খাওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আমার ভাত হয়ে গেছে। আজকে কিন্তু গরম গরম ভাত, আর শুধু দেখো মাছের ঝোল করেছিলাম। আর মাছের ঝোলটা জানো কী দিয়ে করেছিলাম? পটল দিয়ে, আলু দিয়ে। আমার কিন্তু খুব ফেভারিট খাবার। তোমরা কেমন খাও বলো কিন্তু। খাওয়ার শেষে চলে আসলাম তোমাদের সঙ্গে টেস্টি টেস্টি একটা খাবার শেয়ার করার জন্য। কারা কারা এই খাবারটা ভালো খাও প্লিজ কমেন্ট করে বলো কিন্তু। আমার তো দেখেই জিভ থেকে জল পড়ছে। দেখো তোমরা কিনা লাগছে। তো দিদি চলে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের মুখেই শুনতে পেলে পেয়ারা মাখাটা কেমন টেস্টি হয়েছে। তো তখনও কিন্তু আমি খাইনি, জানো তো। আর আমার তো জিভ থেকে মনে হয় লোল পড়ছিল। যে চলো দেখে নাও আমি কীভাবে খাচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ফ্রেন্ড, টেস্টি টেস্টি পেয়ারা মাখা, দারুণ দারুণ। ধনেপাতা বাটা, কাসুন্দি, কাঁচা লঙ্কা বাটা। করে বলছি পেয়ারাটা এত সুন্দর চাট হয়েছে না, প্রচুর ঝাল লাগছে। আমার যে মুখ ছুলে গেছে না, হেলদি টেস্টি নয়। দেখতেই পাচ্ছ আমি এখানে টেস্টি টেস্টি পেয়ারা মাখা খাচ্ছি। তো তোমরা কারা কারা এরকম আমার মতো পেয়ারা মাখা খেতে ভালোবাসো, যারা প্রেগনেন্ট, অবশ্যই বলো কিন্তু। আমি কিন্তু এই টকটা খাওয়ার জন্য, এই টেস্টি টেস্টি খাওয়ার জন্য 6টা মাস অপেক্ষা করেছিলাম, জানো তো। তো কেন অপেক্ষা করেছিলাম, কিসের জন্য অপেক্ষা করেছিলাম, এই ভিডিওর মাধ্যমেই তোমাদের দিয়ে দেবো। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখতেই পাচ্ছ এখানে পেয়ারা খাচ্ছি আর হচ্ছে ঝালে শিশাচ্ছি। তবুও আমার এত টেস্টি লাগছে, আমি কিন্তু সবটুক পেয়ারা কিন্তু বসে বসে খাবো। তো কি বলো তো, আজকের থেকে স্টার্ট করলাম একটু একটু টক খাওয়া। তাও কিন্তু তেঁতুল টকটা খাইনি, লেবু রস একটু দিয়েছিল, সেই টকটাই খেয়েছি। তো কি বলো তো, মানে ভয় করে আর কি, এটাই হচ্ছে মেন। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি। এদিকে আমার পেয়ারা মাখা খাওয়া কিন্তু কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার তরিমা রেডি হয়ে গেছে। কারণটা কি জানো তো? ও এখন টিউশন যাবে একটা জন্মদিনের পার্টিতে। আমার টুসি ম্যামের বাড়িতে মানে দিদির বাড়িতে মানে ম্যামের বোনের বার্থডে আজকে। সো ওই জন্য বললো আজকে সুন্দর করে সেরেছে, গিফট নিয়ে যেতে হবে আজকে। সো আমরা এখন যদি গিফট কিনতে চুলটা দেখি। এরকম আমি শেষ করেছি। আর আমার মেকআপটা কেমন লাগছে? আজকে তো অনেকটাই লাইট ফিট সেজেছি। আর অনেকদিন তো আমার ব্রাইডাল মেকআপ করে আমি ভুল হয়ে যাই পুরো। আর আর হেয়ার স্টাইলটা আমার মা করেছে, কেমন হচ্ছে দাঁড়াও। আজকে পুরো ঢুকা পিঙ্ক পিঙ্ক, জুতো পিঙ্ক, জামা পিঙ্ক, বাটারফ্লাই ক্লিপ, অল ক্লিপ। চলো চলো আমরা যাওয়া যাক জলদি, মানে গিফট কিনতে হবে। গিফট কিনে রওনা দিতে হবে, কারণ 6:30টার সময় দিতে হবে। কটা বাজে মা এখন? 6:30 বাজে। 6:30 বাজে, চলো লেটস গো। তো বন্ধুরা তোমরা বলো তো এটা কি? দেখতেই পাচ্ছ তো কত সুন্দর টেস্টি টেস্টি তেঁতুল, আর এখানে কিন্তু লঙ্কা, লেবু পাতা দিয়ে একসঙ্গে মিক্সড করা হচ্ছে। তারপরে কিন্তু তেঁতুলগুলো দিয়ে সুন্দর করে দেখো হামুল দিস্তার মধ্যে থ্যাতো করে কি সুন্দর করে মাখা হবে। তো জিভে জল আসছে। তো আমারও না এরকম দেখে দেখে জিভে খুব জল আসতো, কিন্তু দুঃখের বিষয় কি জানো তো, আমি খেতেই পারতাম না। কারণ হচ্ছে এগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। শুধু দেখেই যেতাম আর জিভ থেকে কিন্তু টস টস করে জল পড়তো, কিন্তু খাওয়ার মতো পরিস্থিতি আমার মধ্যে ছিল না। তো চলো দেখাচ্ছি তোমাদের আর একটা টেস্টি টেস্টি খাবার। তো দেখতেই পাচ্ছ এটা কি? এটা হচ্ছে আম। তো এই আমটা দেখো কত সুন্দর করে কেটে লঙ্কা দিয়ে মেখে দেখো কত সুন্দর করে সবাই মিলে খাবে। আর আমি শুধু দেখতেই থাকবো দেখতেই থাকবো। কারণটা কি জানো তো?
কারণটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কেন আমি কথাটা বললাম। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি কোন কোন জিনিসগুলো খেতাম না। তো চলো তোমরা শুনে নাও আমার মুখে। গুড ইভিনিং ফ্রেন্ড। তো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। তো কোন সম্বন্ধে কথা বলবো, আমার আইভিএফ চলাকালীন আমাকে কী কী খেতে বারণ করেছিল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো কী বলো তো, আইভিএফ চলা থেকে কনসিভ যদি আমি করি, তাহলে কনসিভ করার 4 মাস পর্যন্ত এই জিনিসগুলো বারণ থাকে। তো জানি না কাকে কী বলেছে, আমাকে যেটা বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার যখন প্রথম মানে স্ক্যানটা হলো, তোমার তো আগের ভিডিওতে বলেছিলাম যে ভ্যাজাইনার ভেতরে একটা মেশিন ঢুকিয়ে ওরা দেখে যে আমার গর্ভশয় কেমন আছে, হ্যাঁ, এইসব ডিম্বাণু যেখানে হয় সেই জায়গাটা কেমন আছে সব তোরা সেই দেখে নেয়। তারপরে ওরা মানে ডিসিশন নেয় যে হ্যাঁ আইভিএফ মানে শুরু করবে কি না। যখন দেখলো যে আমার রিপোর্টগুলো সব ভালো আছে, আর তখন তারা আইভিএফ শুরু করলো। আর তখন বলে দিয়েছিল যে 2টো জিনিস খাওয়ার জন্য একদম বারণ করেছিল, যেটা হয়তো কাউকে বলেছে কিনা আমি জানি না, এখানে আর কি বলে মহারাষ্ট্রে আর কি এই ডক্টররা এই 2টো জিনিস আমাকে বারণ করেছিল। এক হচ্ছে ঝাল, বলেছিল একদম ঝাল খেতে না, আমার ঝালটা একদম কম খেতে বলেছিল, মানে সামান্য পরিমাণে ঝাল খেতে বলেছিল। আর বলেছিল হচ্ছে টক খেতে না, মানে টক ঝাল চাও চলবে, ঝালটা তাও একটু একদমই খেতে পারবো, কিন্তু টক যেন আমি না খাই। আমাকে টক খেতে একদমই বারণ করেছে, টক যেন কোনো রকম টক যেন আমি না খাই। এমনকি মৌসুমি লেবু বলো, তারপরে কমলা লেবু বলো, মানে যেই লেবুতে একটু সামান্য পরিমাণ টক আছে সেগুলো খেতে না করেছিল। তো আমি সেরকমভাবেই চলেছি। আমি কিন্তু আইভিএফ চলাকালীন কোনো দিন টক খাইনি। আর কেন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো, আজকে মানে একটা টেস্টি খাবার খেয়েছি টক ঝাল দিয়ে, তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম কথাটা। তো এতদিন শেয়ার করিনি। আরেকটা জিনিস বারণ করো, সেটা হচ্ছে বাইরের খাবার। তো ওটা তো সবাইকেই বলে যে বাইরের খাবার কিন্তু একদমই বারণ, ঘরের তেল মশলা জাতীয় জিনিস খাওয়া বারণ আছে, ওগুলো তো বারণ থাকেই একদম। তো আমি সেইভাবেই চলেছি। তো তোমরা যারা আইভিএফ করবে তারা কিন্তু সেইভাবেই চলো, ডাক্তার যেরকমভাবে বলে সেই মতোই চলো, তাহলে কিন্তু তোমাদের সাকসেস রেটটা বাড়বে। তো আমাকে বলেছিল টক খেতে না, তো আমার তো মানে আমি তো আইভিএফ করার পর মানে ভগবান না করে কনসিভ করেছি আমি। তো কনসিভ করার আমাকে যেমন বলেছিল 3 মাস পরে তুমি খেতে পারবে, কিন্তু 3 মাস পরে আমি খাইনি। আমি 4 মাস কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু আমি টক খেয়েছি। কারণ আমাকে যতই বলো এত কষ্ট করে একটা বেবিকে তার পৃথিবীর আলো দেখাবো, তার জন্য কোনো অসুবিধা না হয়, তাই না? তার জন্য কিন্তু মাদের একটু কষ্ট সহ্য করতেই হয়। তার জন্য কিন্তু আমি খাইনি, আমার ইচ্ছা করতো কিন্তু আমি খেতাম না, যে না আমি খাবো না। যেখানে আমি 3 মাস বলেছি সেখানে আমি 1 মাস পর খাবো, মানে এরকমভাবে আমি চলেছি। আমার মনে হয় এরকমভাবে চললে সব থেকে ভালো হয়, তাই না? যে সারা জীবন তো খেতে পারবো, কিন্তু এই যে মানে বেবিটা যে আসছে সে পৃথিবীর যে আলো দেখাবো, সে যদি সুস্থভাবে না আসে, তাই না? তাতে তো এটা তো আমাদের মানে ভুলের জন্য এটা হবে। তার জন্য আমাদের যেটা বলেছে, যেটা সাজেস্ট করেছিল, আমি কিন্তু সেভাবেই চলেছি। আশা করবো তোমাদের হয়তো আমার এই ছোট্ট টিপসগুলো তোমাদের হয়তো ভালো লাগবে, অত উপকারেও আসতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি অনেক ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, 5 টাকা বেল আইকনটি অল করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। ভাবলাম যে লাস্টে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমাকে কী খেতে বারণ করেছিল। তো জানি না কোথায় কী বলে না বলে। আর আইভিএফ সম্পর্কে আমার সঙ্গে যে যা ঘটনাগুলো ঘটেছে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। কার কী হয়েছে আমি জানি না, আমার সঙ্গে যেটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো এভাবেই। তো আজকের মতো টাটা।